হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের মাঝে আজ এক মজার কাহিনী নিয়ে আসলাম। তো মজার কাহিনী তোমরা অবশ্যই শুনবে পুরোটা, আর পুরোটা শুনলে অবশ্যই তোমাদের মনে একটা আনন্দ আসবে, আর আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে, পুরো ভিডিওতে সাথে থাকবে। তোমরা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা জানাবে। আর কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখছো কমেন্টে কিন্তু লিখতে ভুলবে না। এনজয় দ্য ভিডিও। এক রাজ্যে 4 বোন থাকতো। 4 বোনের নাম ছিল, প্রথম জনের নাম খিদে, দ্বিতীয় জনের নাম পিপাসা, তৃতীয় জনের নাম ঘুম, আর চতুর্থ জনের নাম আশা। তো খিদে, পিপাসা, ঘুম ও আশা এই 4 বোন যখন একসঙ্গে থাকতো, 4 বোনের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব হতো। আর দ্বন্দ্ব হতো এটা নিয়ে কে বড়, কার প্রয়োজন বেশি। তো তোমরা পুরো ভিডিও দেখবে মনোযোগ সহকারে, আর দেখলে বুঝতে পারবে কে বড় আর কে ছোট। একদিন 4 বোনের ভিতর ঝগড়া হয়ে যায়। খিদে বলে আমি বড়, পিপাসা বলে আমি বড়, ঘুম বলে আমি বড়, আর আশা বলে আমি বড়। এরপর 4 বোন এই বিবাদটা নিয়ে রাজার কাছে যায়। প্রথম খিদে বলে আমি বড়, দ্বিতীয়জন বলে আমি বড়, তৃতীয়জন বলে আমি বড়, চতুর্থজনও বলে আমি বড়। রাজার কাছে যখন এভাবে বলল তখন রাজা বলল, ঠিক আছে খিদে, তুমি আগে বলো তুমি কেন বড়, আগে প্রমাণ দাও। তারপর খিদে বলে আমি এই জন্য বড়, আমার জন্য সব বাড়িতে উনুন জ্বলে, আর আমার জন্য ভালো ভালো খাবার তৈরি হয়। এরপর যখন থালাতে খানা সাজিয়ে দেয় তখন আমি পেট ভরে খাই, এই জন্য আমি বড়। খিদের কথা শুনে রাজা তার সৈনিকদের রাজ্যে ঘোষণা করতে বলল যে কাল থেকে যেন কেউ ঘরে উনুন না জ্বালায়, কেউ যাতে ঘরে খানা না বানায়। তাহলে দেখব বাড়িতে যখন উনুন জ্বলবে না, খাওয়ার তৈরি হবে না, খিদে কী করে খাওয়ার খাবে। খিদের যখন খিদা পাবে সে তখন কি করবে। এরপর সারা দিন সারা রাত পেরিয়ে গেল। তারপর দিন যখন সকাল হলো তখন খিদের খুব খিদে পেল। তখন এদিক ওদিক খাবার খুঁজতে লাগলো। যখন সে কিছুই পেল না তখন সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেতে লাগলো। তখন পিপাসা সব দেখছিল। তখন সে রাজার কাছে ছুটে যায়। তখন বলে পিপাসা রাজাকে, খিদে হেরে গেছে, সে রাত্রের পরে থাকা বাসি ভাত খেয়ে ফেলেছে, দেখুন আমি সবচেয়ে বড়। তখন রাজা বলে তুমি কিভাবে বড়। তখন পিপাসা বলে আমার জন্য রাজ্যে কুয়ো খুঁড়ে পুকুর বানায়, এছাড়া পাত্রে জল সঞ্চয় করে রাখে। এরপর যখন কোনো পাত্র করে আমায় জল দেয় তখন আমি পান করি, তারপর আমি পিপাসা মেটাই, সেজন্য আমি বড়। তখন রাজা তার সৈনিকদের বলে রাজ্যে যেন কেউ কুয়ো না খুঁড়ে। সব পুকুর পাড়ে পাহারা লাগিয়ে রাখলো, দেখি পিপাসা কী করে। সারা দিন সারা রাত্র পেরিয়ে গেল। তারপর দিন সকালবেলা কোথাও জল না পেয়ে এদিক ওদিক জল খুঁজতে লাগলো। যখন সে কোথাও আর জল পেল না তখন গর্ত করে মাটি খুঁড়ে জল পান করলো, আর ঘুম এইসব চেয়ে চেয়ে দেখছিল। পিপাসার এভাবে পিপাসা মেটানো দেখে তখন সে রাজার কাছে গিয়ে রাজাকে বলে, রাজামশাই পিপাসা হেরে গেছে, সে গর্তের জল পান করেছে, তাহলে দেখুন আমি সবচেয়ে বড়, তুমি কিভাবে বড়। তখন ঘুম বলল আমি এজন্য বড় কারণ আমার জন্য মানুষ খাট পালন পাতায়, আর এরপর যখন খাট পালঙ্কে বিছানা পেতে দেয় তখন আমি ঘুমোই, তাছাড়া আমি ঘুমোই না। ঘুমে কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিল, যাও গোটা রাজ্যে গিয়ে ঘোষণা করো আজ থেকে আর কেউ যেন খাট পালঙ্কে বিছানা না পাতে। দেখি যখন ঘুমের ঘুম পাবে তখন কি করে। সারা দিন পেরিয়ে গেল, আধা রাত পেরিয়ে গেল, তখন ঘুমকে পেল অনেক ঘুম। তখন ঘুম এদিক ওদিক বিছানা খুঁজতে লাগলো। যখন সে কোথাও বিছানা পেল না তখন সে বাধ্য হয়ে উঁচু নিচু জায়গাতে বিছানা ছাড়াই ঘুমিয়ে পড়ল।
তখন আশা সব দেখছিল। আর তখন আশা এগুলি দেখে আশা দৌড়ে গিয়ে রাজার কাছে গিয়ে বলল, রাজামশাই রাজামশাই, ঘুম উঁচু নিচু জায়গাতে বিছানা না পেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন আশা বলল, তাহলে এবার প্রমাণ তো হয়েছে ওদের চেয়ে আমি বড়। তখন বলল, না, তোমারও প্রমাণ দিতে হবে, তুমি কিভাবে বড়। আশা তখন রাজাকে বলল, আমি এই জন্য বড়, কারণ আমার জন্য মানুষ ব্যবসা করে, আমার জন্য মানুষ বাণিজ্য করে, আমার জন্য মানুষ বিজনেস করে, আমার জন্য মানুষ চাকুরি করে, আমার জন্য মানুষ পরিশ্রম করে, তার আশার আলো কখনো কেউ নিভতে দেয় না। এইসব শোনার পর রাজা তার সৈনিকদের আদেশ দিলেন, যাও রাজ্যের কোনায় কোনায় গিয়ে বলো, আজ থেকে কেউ যেন কোনো পরিশ্রম না করে, চাকরি না করে, ব্যবসা বাণিজ্য না করে, কেউ যেন তার আশার প্রদীপ না জ্বালায়, দেখি আশা জাগলে কি করে। এরপর সারা দিন পেরিয়ে গেল, সারা রাত পেরিয়ে গেল। যখন আশা জাগলো, তখন সে এদিক ওদিক গিয়ে দেখল চারদিকে নির্জন এলাকা, শুধুমাত্র এক কুমোর প্রদীপ টিপ টিপ করা জ্বলা অবস্থায় আলোতে কাজ করছে। তখন সেইখানে গিয়ে থেকে গেল। আশা যখন কুমোরের সামনে গেল, যখন থেকে গেল সে, তখন কুমোর চারিদিকে দেখতে পেল ওর স্বর্ণের প্রদীপ, স্বর্ণের পাত্র আর স্বর্ণের মহল হয়ে গেছে। বন্ধুরা, যেভাবে কুমোরের আশা পূর্ণ হলো, সেইভাবে আপনাদেরও আশা পূর্ণ হোক। সেজন্য আপনারাও আশার প্রদীপ জ্বালিয়ে রাখুন। আশার প্রদীপ জ্বালিয়ে কর্ম করে যান, পরিশ্রম করতে থাকুন, তাহলে দেখবেন আপনিও একদিন সফল হবেন। তো আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। আর কে কী আশা নিয়ে কর্ম করে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। আমার এই ভিডিওতে তোমরা আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে। বাই বাই, থ্যাংক ইউ।